উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে আসলাম আবারও চন্দননগরে। আজ তোমাদের ঘুরে দেখাবো চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের প্রস্তুতি। আগের দিন শুরু করেছিলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে, আর শেষ করেছিলাম খলিশানি শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে। তার মধ্যে অনেক পুজো বাদ চলে গেছে। আজকে আমি চলে আসলাম ভদ্রেশ্বরের তেঁতুলতলা বুড়িমা মন্দিরের ঠিক সামনে। বুড়িমার কেমন কি প্রস্তুতি হয়েছে, আজ তোমাদের প্যান্ডেলের থেকে মা জগদ্ধাত্রী কেমন কি প্রস্তুতি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি তেঁতুলতলার বুড়িমা থেকে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 11টা 5। এই মুহূর্তে চলে আসলাম ভদ্রেশ্বরের তেঁতুলতলা বুড়িমা মন্দিরের ঠিক সামনে। এই রয়েছে বুড়িমা মন্দির। আমি দাঁড়িয়ে রয়েছি জিটি রোডের ঠিক ওপরে। দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক ওই পারে। রাস্তা টপকে আমি চলে আসলাম তেঁতুলতলার বুড়িমা মন্দিরের ঠিক ভেতরে। এখানে যেমন প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, এই রয়েছে ভদ্রেশ্বরের তেঁতুলতলার বুড়িমা। এখন সবে মায়ের মাটির কাজ কমপ্লিট করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আর মায়ের হাত লাগানোর কাজও সবে করা হয়েছে। দেখো হাতের মধ্যে অনেক দড়ি বাঁধা রয়েছে। টানা চোখের মা হৈমন্তিকা যদি তোমাদেরকে দেখাই, প্রত্যেক বছরই আমি আসি। এবছর 233তম বর্ষ। মায়ের সম্পূর্ণ সাজটা ডাকে সাজে করা হয়। ভদ্রেশ্বরের তেঁতুলতলার বুড়িমা তোমাদের দেখালাম ভেতরে গিয়ে। আমি চলে আসলাম আবারও বাইরে। আর এই যে রাস্তাটা থাকে, এই রাস্তার মধ্যেও যেমন দারুণ লাইটিং গেট করা থাকে। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এই পাশেও বেশ দারুণভাবে লাইটিংয়ের গেট করা হয়। আমরা প্রতি বছর যখন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসি, তখন আমরা তেঁতুলতলার বুড়িমা দিয়ে শুরু করি আর সামনের দিকে এগিয়ে চলে যাই। মন্দিরের যে প্রস্তুতি পর্বের কাজ, সেই কাজও চলছে পুরো জোর কদমে। তোমাদের আশা করি দেখাতেই পারছি। প্রথমে তোমাদের তেঁতুলতলার বুড়িমা দেখালাম, তারপরে আমি পিছনের দিকে এই যে লাইটিং গেট রয়েছে, এই লাইটিং গেট দিয়ে আস্তে আস্তে চলে আসলাম ভদ্রেশ্বরগঞ্জ বাজারের ঠিক সামনে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব ভদ্রেশ্বরগঞ্জ বাজারের ছোটো মাঠ ঠিক সামনে। এই রাস্তার মুখে রয়েছে ভদ্রেশ্বরগঞ্জ বাজার। তারপরে আমরা এই রাস্তা দিয়ে 100 মিটারের হাঁটা পথেই চলে আসলাম ভদ্রেশ্বরগঞ্জের ছোটো মাঠ ঠিক সামনে। প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। এখানে যেমন বাঁশ পোতার কাজ চলছে, নিচের দিকে অনেক বাঁশ পড়ে রয়েছে। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাব ভেতরের দিকে। চলে আসলাম মন্দিরের ঠিক ভেতরে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ভদ্রেশ্বরগঞ্জের ছোটো মার এবছর 217তম বর্ষ। আর মায়ের মূর্তি যেমন এখানে রাখা রয়েছে, তোমাদের আশা করি আমি দেখাতেই পারছি। মাটির কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি এই সাইড দিয়ে তোমাদের এক ঝলক দেখাবো, তাহলে তোমরা আশা করি বুঝতেই পারবে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। মন্দিরের ভেতরটা দারুণভাবে সেজে উঠেছে, তোমাদের দেখালাম। তারপর আমি চলে আসলাম ভদ্রেশ্বরগঞ্জের ছোটো মার ঠিক সামনে। ছোটো মা এবছর 217তম বর্ষে পদার্পণ করলো। আর মায়ের মাটির কাজ অলমোস্ট শেষ, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো কতটা সুন্দরভাবে মা সেজে উঠছেন ধীরে ধীরে, দারুণ লাগছে দেখতে। ভদ্রেশ্বর তেঁতুলতলার বুড়িমা, ভদ্রেশ্বরগঞ্জের ছোটো মা দেখানোর পর এখন আমি চলে আসলাম ফরাসি গেট রয়েছে সামনে। ফরাসি গেট থেকে কিছুটা হেঁটেই আমরা চলে আসলাম চন্দননগর বারাসাত গেটের ঠিক সামনে। দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক ওই পারে। তারপরে আমি চলে আসলাম পুজো প্যান্ডেলের ঠিক ভেতরে। বাইরের দিকে যেমন প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে, আমি আস্তে আস্তে চলে আসলাম মা হৈমন্তিকার ঠিক সামনে। মায়ের এখানে মাটির কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। 79তম বর্ষে দেখতে পাচ্ছ তোমরা দারুণভাবে মা হৈমন্তিকা সেজে উঠছেন, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দারুণ লাগছে কিন্তু দেখতে। চন্দননগর বারাসাত গেটের মা হৈমন্তিকা তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক পুজো এই পাশের দিকে বাদ চলে গেছে। তার মধ্যে যেমন নিমতলা, চালদাতলা, আরও অনেক পুজো রয়েছে। সেই পুজোগুলো আমাদের বাদ চলে গেছে। যেগুলো বাদ চলে গেছে সেগুলো নেক্সট দিন দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোন পুজোগুলো আমাদের বাদ চলে যাচ্ছে। আজকে প্যান্ডেল তোমাদেরকে দেখাবো না, আজকে তোমাদেরকে দেখাবো মা হৈমন্তিকা। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। চন্দননগর বারাসাত গেট দেখানোর পর আমি চলে আসলাম তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতির ঠিক সামনে। তেমাথা রানীমা প্রস্তুতি পর্বে কাজ চলছে জোর কদমে। মায়ের মুখশ্রীর কাজ যেমন করা হচ্ছে,
আর যদি তোমাদের লোকেশান আমি বলি, আমি দাঁড়িয়ে রয়েছি তেমাথা রানীমার ঠিক সামনে রয়েছে জিটি রোড, আর একদম সোজা চলে গেলে পড়ছে মানকুণ্ডু স্টেশন। আমি চলে আসলাম তেমাথা রানীমার ঠিক সামনে। তেমাথা রানীমার মুখশ্রীর কাজ চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে এখান থেকে আশা করি আমি দেখাতেই পারছি। দারুণ লাগছে দেখতে। চন্দননগর তেমাথা রানীমা তোমাদের দেখালাম, তারপর চন্দননগর স্ট্যান্ডঘাট যেতেই দৈবপাড়া থেকে কিছুটা এগিয়েই পড়ছে হাটখোলা ভুবনেশ্বরীতলা জগদ্ধাত্রী সমিতি। এখানে যেমন হাটখোলা ভুবনেশ্বরীতলা জগদ্ধাত্রী সমিতির জগদ্ধাত্রী মায়ের ব্যানার এখানে দেওয়া রয়েছে। চন্দননগর দারুণভাবে সেজে উঠছে। যদি তোমাদেরকে এই পাশটা দেখায়, এদিকেও কিন্তু বাঁশ দিয়ে লাইটিংয়ের গেট করা হচ্ছে। হাটখোলা ভুবনেশ্বরীতলা জগদ্ধাত্রী পুজো সমিতির ব্যানার তোমাদের আমি দেখালাম। এই গলিতেই রয়েছে হাটখোলা শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতার মন্দির। দেখতেই পারছো তোমরা, জাস্ট বাইরে থেকে তোমাদের এক ঝলক আমি দেখালাম। তারপর আমি চলে আসলাম চন্দননগর চাউলপট্টির আদিমা। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আনুমানিক 350 বছরেরও পুরনো পুজো, মানে চন্দননগরের প্রথম আদিমা। তোমরা আশা করি বুঝতেই পারছো। ভেতরের দিকে আমি আস্তে আস্তে করে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি। আস্তে আস্তে করে চন্দননগর চাউলপট্টি আদিমা মন্দিরে আমি প্রবেশ করলাম। এই রয়েছে আদিমা মন্দির, এই রয়েছে চন্দননগরের সর্বপ্রথম প্রাচীনতম আদিমা। আপনারা যে প্রতিবারই দর্শন করতে চলেছেন এখনো তৈরি হয়নি, তৈরির সম্মুখে আর কিছুদিন অপেক্ষা। মা আমাদের মর্তলোকে আসছে, জগন্নাথ থেকে মর্তলোকে আসছে। আমাদের এই মায়ের নাম হচ্ছে চাউলপট্টি আদিমা, যাকে কেন্দ্র করে চন্দননগরের সর্বপ্রাচীনতম প্রতিমা তৈরি হয়। তারপর এই সাম্রাজ্য বিস্তার করে চন্দননগর বত্রেশ্বরে কেন্দ্রীয় কমিটি জগদ্ধাত্রী পূজার ব্যবস্থাপনা হচ্ছে আনুমানিক 350 বছরে উঠবে। রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী এই মাকে এখানে প্রতিষ্ঠিত করেন। এই মা হচ্ছে স্বপ্নদাসের পাওয়া। আমাদের নিকটবর্তী এখানে কিছু দূরে স্থানে গঙ্গা আছে। মা গঙ্গার সঙ্গে বাণিজ্য করতে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী যায়। সেই সময় প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই সময় মা ওকে স্বপ্নদেশে তৈরি বলে যে তুমি আমাকে চাউলপট্টি ওখানে আমার প্রতিষ্ঠিত করে। সেই থেকে আমাদের মায়ের নাম হয় আদিমা। আমাদের এখানে সাবিকানা পুজো তৈরি হয়, পুজো সংগঠিত হয়। যেমন আমাদের পুজোর সবকিছু সরঞ্জাম পুরুষ দ্বারা পরিচালিত হয়, মানে পুরুষরা তৈরি করে। কলকাতা থেকে আরম্ভ করে নদীরা সব পুরুষরাই। এখানে আমাদের মহিলার দ্বারা কিছু পূজিত হয়। মহিলারা আসে, পুষ্পাঞ্জলি দেয়, সবকিছু করে, কিন্তু মায়ের জগতের নবীর দিয়ে সব পুরুষ মানুষরা তৈরি করে। মানা আমাদের এখানে 2 দিন ভোগ হয়। অষ্টমীর দিন খিচুড়ি ভোগ হয়, 350 কিলো চালের খিচুড়ি ভোগ হয় এবং বোঁদে দেওয়া হয় 100 কিলো বোঁদে দেওয়া হয়। আর নবমীর দিন 350 চালের পোলাও দেওয়া হয় এবং পায়েস বিতরণ করা হয়। 100 কিলো দুধের পায়েস বিতরণ হয়। এছাড়া আমরা পঞ্চমীর দিন অনেক গরিব অনাথ মানুষদের হাতে আমাদের মায়ের শাড়ি তুলে দিই এবং যা বেনারসি পরে সেই বেনারসির 7খানা মার দেহতে পড়ে থাকে। যা বেনারসি আমার ইস্তে হয়, সেই বেনারসিটা কোনো গরিব মানুষের মেয়ের বিয়ের সময় কোনো কাউন্সিলর হোক, কোনো জনপ্রতিনিধি হোক, কোনো দ্বারা আমাদের অ্যাপ্লিকেশন করে আমাদের বাড়িতে, সেই অনুপাতে মেয়ের বাবার হাতে আমরা বিনা অর্থে ওই বেনারসি শাড়ি তুলে দিই এবং যা ফল ওঠে মাকে যারা ভক্তরা শ্রদ্ধালুরা যা পুজো দেয়, সেই ফলটা আমাদের চন্দন হসপিটালে দশমীর দিন আমরা রুগীর হাতে ওই ফলটা তুলে দিই। এবং আমাদের 3 দিন সাবিকানে মা দুর্গা রূপে মাকে পূজায় দিতে হয়। যেমন আমাদের এখানে বলিদান হয়, 3 দিনই বলি হয়, পুনো করা হয়, দণ্ডি খাটা হয়। চন্দননগর চাউলপট্টির আদিমা তোমাদের দেখালাম। তারপর আমি চলে আসলাম চন্দননগর বিদ্যালঙ্কারের ঠিক সামনে। এই রয়েছে চন্দননগর বিদ্যালঙ্কার শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির মন্দির। ভেতরে তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা। দূর থেকে তোমাদের চন্দননগর বিদ্যালঙ্কার মন্দির আমি দেখালাম। মন্দির দারুণভাবে সাজানো হচ্ছে বাইরের দিকে, আর ভেতরের দিকে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। আশা করি তোমাদের দেখাতেই পারছি। এখন যেমন মাতৃ প্রতিমা ঢাকা রয়েছে, তাই তোমাদের সেরকমভাবে দেখাতে পারলাম না। যখন কমপ্লিট করা হয়ে যাবে, দেখতে বেশ দারুণ লাগবে, তখনই এসে তোমাদেরকে আরও একবার শেয়ার করব। বন্ধুরা, তারপরে আমি চলে আসলাম লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টি মেজমা মন্দিরের ঠিক সামনে, বা শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী কমিটির ঠিক সামনে। এখন আমি মন্দিরের ভেতর প্রবেশ করতে পারছি না, কারণ মন্দিরের ভেতরে কাজ চলছে জোর কদমে। যদি তোমাদের দূর থেকে আমি একটু জুম করে দেখাই, দেখো চন্দননগরের মেজমা সেজে উঠছেন নতুনভাবে।
চন্দননগর লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টির মেজমাত দেখানোর পর আমি চলে আসলাম চন্দননগর বাগবাজারের ঠিক সামনে। আর দেখো আজকে আলপনা প্রতিযোগিতায় কত মানুষজন অংশগ্রহণ করেছে, বেশ দারুণ লাগছে দেখতে। শোভালোকে আজ আলোকিত মন উৎসব। চন্দননগর বাগবাজারের আলপনা প্রতিযোগিতা তোমাদের দেখালাম, আস্তে আস্তে চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে বা মা হৈমন্তিকার ঠিক সামনে। মায়ের যেমন এখানে কাজ চলছে জোর কদমে, দেখতেই পাচ্ছ দারুণ লাগছে দেখতে। দেখো কতটা সুন্দরভাবে শিল্পী তৈরি করছেন। আর মায়ের মুখশ্রী যদি তোমাদেরকে একবার আমি দেখাই, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা, কি মিষ্টি লাগছে। চন্দননগর বাগবাজারে আজকে তোমাদেরকে দেখালাম সুবিশাল আলপনা প্রতিযোগিতা। তারপরে আমি চলে আসলাম ফটকগোড়া শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী প্রতিমা দেখানোর জন্য। তোমাদেরকে দেখাবো কতটা কি প্রস্তুতি হয়েছে। চলে আসলাম ফটকগোড়া মাতৃ মন্দিরের ঠিক সামনে, এখন দুপুরবেলা তাই গেট বন্ধ রয়েছে। ফটকগোড়ার জগদ্ধাত্রী প্রতিমা সেজে উঠছে নতুনভাবে। যদি তোমাদেরকে দেখাই, দেখো অনেকটাই পরিমাণে কাজ কিন্তু এখানে হয়ে গেছে আগের দিনের তুলনায়। এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম চন্দননগরের রুট গাইড ম্যাপ, মানে মানকুণ্ডু স্টেশন থেকে নেমে চন্দননগর স্টেশনের মধ্যে বেশ কিছু দারুণ দারুণ পুজো। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমি জানি আমার এই ভিডিওতে অনেক ভুল হয়েছে, তার জন্য আমি অনেক দুঃখিত। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।